নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। বসন্ত এসে গেছে এবং এবারের এই বসন্ত শুধুমাত্র রঙের উৎসবই নয়, এবারের এই বসন্ত রাজনীতিরও বসন্ত বটে। কেননা সামনেই রয়েছে দোল বা রাত পোহালেই দোল, এবং তারই মধ্যে বা তারই পরে লোকসভা নির্বাচন, এবং এই দুইয়ের আগেই বলা যায় যে একেবারেই বাজারে এসে গেছে বিভিন্ন রকমের রঙের সমারোহ। এবং এই রঙের মধ্যে কার্যত বলা যায় গেরুয়া আবিরের চাহিদা কিন্তু অনেকটাই তুঙ্গে। ভোটের আগে গেরুয়া আবিরের চাহিদা বেশি, তবে এর পরেই রয়েছে সবুজ রঙের চাহিদা। লোকসভা নির্বাচনের আগে হোলিতে রাজনীতির মেরুকরণ বা বলা যায় এবং এক্ষেত্রে সাধারণ মানুষ অবশ্য বাহারি রঙকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে বিক্রেতারা কি বলছেন, চলুন শোনাই আপনাদের। দাম তো আগে দেবেন, দাম কি আপনার আগে যেরকম দাম এরকম দাম সবুজ আর অরেঞ্জ চাহিদা বেশি, লালের সংখ্যা কম। কত বোঝা দাম? একটা কেজি 220 টাকা। কি কি রং রাখছো? রং আপনারা শুনলেন বিক্রেতার কি বক্তব্য। তবে এক্ষেত্রে বলা যায় যে তারা স্বাভাবিকভাবেই তুলে ধরছেন যে অন্যান্য রঙের চাহিদার থেকে গেরুয়া আবিরের চাহিদা কিন্তু অনেকটাই তুঙ্গে রয়েছে। তবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং তার আগে রয়েছে রঙের উৎসব। কার্যত এক প্রকার বাজারে ইতিমধ্যেই চলে এসেছে বাহারি রং, কিন্তু তারই মধ্যে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে। কি বলবে এই বিষয় সম্পর্কে? দেখুন সাধারণত আগামীকালকে দোল এবং এই বসন্তের আবহে এক প্রকার আজকে থেকে শুরু হয়ে গেছে রং খেলা। রং খেলার আনন্দ একদিকে যেরকম চলছে, তারই সঙ্গে আমরা দেখছি কি যে একদিকে ভোটের আবহ, এই যে লোকসভা ভোটের আবহ রয়েছে তারই মধ্যে রং খেলাকে কেন্দ্র করে কিন্তু একটা কোথাও কি আবিরের মধ্যে একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। কি সেই প্রভাব? এর ক্ষেত্রে বলতে হয় যে দোকানের আজকে সকাল থেকে ব্যবসায়ীদের যে অভিমত উঠে এসেছে তাতে কিন্তু গেরুয়া এবং তার সঙ্গে সবুজ, এই দুটি রঙের আবিরের চাহিদা কিন্তু বাজারে বেশি। বাকি আবির যে কেনা হচ্ছে না, বাকি অন্য রঙের যে চাহিদা নেই তা কিন্তু নয়, কিন্তু স্পেসিফিক ভাবে যদি বলি, স্পেসিফিক ভাবে কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করলাম, তুমি শুনলে এক ব্যবসায়ীর বক্তব্য, তিনি নিজেও জানালেন যে গেরুয়া এবং সবুজ এই দুটো রঙের চাহিদাটাই কিন্তু এখন এই মুহূর্তে বেশি পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ বিক্রি হচ্ছে তার সেই জায়গাতে দাঁড়িয়ে এই দুটি রং। বাকি রংগুলোও সমানভাবে বিক্রি হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একদিকে ভোট আবহ এবং ভোটের মধ্যে দাঁড়িয়ে দেখো, আমরা জানি যে জয়লাভ মানি নিজেরা নিজেদের দলের যে রং রয়েছে সেই দলীয় রঙে তারা রাঙা হয়ে ওঠেন, এবং তার সঙ্গে তোমার সেই আবির দিয়ে চলে সেলিব্রেশন। তাই আগাম কোনো কোনো ক্ষেত্রেও কিন্তু একটা আনন্দ, জয় বা আগাম একটা সেলিব্রেশনও পরিলক্ষিত হয়। সেই জন্য অনেকে কি চাইছেন না, আগে থেকে কিনে একটা স্টক করে রাখার, এরকমও কিন্তু একটা মনোভাব রয়েছে। আবার অনেকে কি চাইছেন যে না, আগামীকালকে শুধু তারা নির্দিষ্ট কোনো রং দিয়ে তারা রং মাখবেন বা রং খেলবেন। আবার সাধারণ একটা অংশ রয়েছে কি যে তারা সমস্ত রকমের রং দিয়ে রং খেলতে চান, অর্থাৎ রংটাকে রঙের মতনই এবং দোল উৎসবটাকে দোলের মতনই কাটাতে চান। কোথাও কোথাও গিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা রাজনীতির প্রভাব পরিলক্ষিত হচ্ছে, এবং যেটা সম্পূর্ণভাবে ভোট পরিস্থিতিতে পরিলক্ষিত হয়েছে। যেহেতু ভোট সামনের যে মাস রয়েছে, সামনের মাসেই আমরা জানি প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়ে যাবে এই রাজ্যের বুকে, তার সঙ্গে উপনির্বাচনের ভোট পর্ব সাঙ্গ হবে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আবিরের ক্ষেত্রে একটা কোথাও গিয়ে রঙের ক্ষেত্রে যে রাজনীতির মেরুকরণ রয়েছে সেটাই যেন কোথাও গিয়ে একটা মনে করছে রাজনৈতিক মহল। যদিও সেই জায়গাতে রাজনৈতিক মহলে ভাবার পেছনে অন্যতম কারণ ব্যবসায়ীদের অধিকাংশ অভিমত এবং অধিকাংশ ব্যবসায়ীদের যে বক্তব্য উঠে এসেছে বা সেখান থেকেই কিন্তু অনুমান করা হচ্ছে। শতাব্দী। একদমই। ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি আমাদের সাথে ছিল এবং বিস্তারিত তুলে ধরেছে। এবং স্বাভাবিকভাবেই বলা যায় বাজারে যেহেতু বাহারি রং রয়েছে এবং তারই মধ্যে কোথাও যেন কিন্তু বলা যায় যে গেরুয়ার রঙের চাহিদা কিন্তু অনেকটাই তুঙ্গে, এবং এরই মাঝে রয়েছে সবুজ আবিরের চাহিদা। তবে রাজনীতির মেরুকরণ যে হোলিতেই লেগে গেছে তা কিন্তু আজকের ছবিতে স্পষ্ট হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।